কিছু মিডিয়া এসে বলছে এখানে বিএসএফ বাধা দিয়েছে, কিন্তু আমরা স্বয়ং স্বয়ং নিজের চোখে দেখছি বিএসএফ এসে কিচ্ছু বলে নাই, বাধা দেয় নাই। এখান থেকে 150 ফিট বাইরে কাজ চলতেছে, এখানকার কোনো বাধাগ্রস্ত আমরা দেখি নাই। এটি সেই বল্লার মুখর বাঁধ যে বাঁধ দিয়ে ফেনী আক্রান্ত হয়েছিল। এটি সেই বল্লার মুখর বাঁধ যেই বাঁধ দিয়ে পানি আসার কারণে পুরো ফেনী পানির কবলে পড়েছিল। সেই ভয়াল বন্যা কি এত সহজে ভুলে যেতে পারে ফেনীর মানুষ? অবশেষে সেই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে অপতথ্যের কারণে সেটিও এখন বাধার সম্মুখীন হয়েছে। অবশ্য এখনো পর্যন্ত কাজ চলমান রয়েছে। গণমাধ্যমে খবর ছড়ায় যে বিএসএফ এর বাধার মুখে পড়ে বাধাকে উপেক্ষা করে বিজিবি এই কাজ করছে, কিন্তু বিজিবির সিওর সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি, এই ধরনের কোনো বক্তব্য আসলে বিজিবির পক্ষ থেকে দেওয়া হয়নি বলে আমাদেরকে জানানো হয়েছে। এটিও জানিয়েছে মূলত গণমাধ্যমে এই সংবাদ প্রচারিত হওয়ার পর থেকে বিএসএফ আসলে জানতে চেয়েছে এমন কোনো ঘটনা না ঘটা সত্ত্বেও বাংলাদেশের নেটপাড়া গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়ানোর কারণ কি। আসলে মূলত তারাও আসলে এটির জবাব চেয়েছে, কারণ এই ধরনের কোনো বাধা বিএসএফ এর পক্ষ থেকে দেওয়া হয়নি বলে বিজিবি আমাদেরকে নিশ্চিত করেছে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু একদম ভারতের যে পিলার, এই পিলারের পর বাংলাদেশ অর্থাৎ 150 গজের বাহিরেই কিন্তু এই বেড়িবাঁধ নির্মাণ সেটির কিন্তু কাজ করছে বাংলাদেশি শ্রমিকরা। দুটি অংশেই এক জায়গায় 70 ফিট এবং আরেক জায়গায় প্রায় 30 ফিটের বেশি কম হবে, এমনটা কিন্তু সংস্কারের কাজ করছে। এখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি মূলত গণমাধ্যমে যে ভুলভাল তথ্য ছড়ানোর কারণে এই কাজটি ওই দেশের প্রশাসন আসলে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর এদের কাছে আসলে বিএসএফ এসে বিজিবির সাথে কথা বলার পর তারা জানতে চেয়েছে এবং তারা এই কাজটি বন্ধ হওয়ার আশঙ্কা করছে। ভুলভাল তথ্যের কারণে এই কাজটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে ফেনীর মানুষ আবারও যে ভোগান্তির সম্মুখীন হবে সেটি আসলে ধারণা করতেই পারছেন, কারণ 24-এর যে বন্যা সেটি কোনোভাবেই ফেনীর মানুষ তথা দেশের মানুষ কোনোভাবেই ভুলার সুযোগ বা ভুলতে পারে না। আমরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি, চলুন একটু শুনে আসি তারা কি বলছে। আমার নাম রফিকুল আলম, আমি এখানকার বাসিন্দা। আমরা যতটুকু জানি এখানকার অনেকে অনেক কথাবার্তা বলতেছে, মিডিয়ার কাছে গুজব ছড়াচ্ছে, বলতেছে কাজ নাকি বাধা দিচ্ছে, আসলে তা কিন্তু ভিত্তিহীন। আমরা জানি, আমরা এখানকার মানুষ, এখান থেকে 150 ফিট বাইরে কাজ চলতেছে, এখানকার কোনো বাধাগ্রস্ত আমরা দেখি নাই এই পর্যন্ত, এতটুকু আমি জানি। স্থায়ী বাসিন্দা, আমাদের বল্লামুখা বাঁধ নির্মাণ কাজ চলতেছে চলমান, এবং আমরা কাজ করতেছি আমাদের এলাকার লোক হিসেবে আমিও কাজ করতেছি এখানে, কিন্তু কিছু মিডিয়া এসে বলছে এখানে বিএসএফ বাধা দিয়েছে, কিন্তু আমরা স্বয়ং স্বয়ং নিজের চোখে দেখছি বিএসএফ এসে কিচ্ছু বলে নাই, বাধা দেয় নাই। তারপর আমরা কাজ চলমান এবং কি বিএসএফ আজকেও এসছে, আজকে এসে দেখে গেছে বিএসএফ কোনো বাধা দেয় নাই, এমনকি আমরা জিও ব্যাগ বস্তা ভরতেছি, কাজ চলতেছে। বিজিবি আমাদেরকে যেটি জানিয়েছে যে এই ধরনের কোনো আসলে ঘটনাই ঘটেনি, আর তিনি আসলে গণমাধ্যমকে সঠিক তথ্য ধরার জন্য আহ্বান জানিয়েছেন। বিজিবির সিওর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। আর সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন যে একদম স্থানীয় বাসিন্দারা সহ বেড়িবাঁধ, বল্লার মুখর বেড়িবাঁধ নির্মাণের যে কাজ সেটি কিন্তু একদম সবাই মিলেই করছেন এবং পানি উন্নয়ন বোর্ড, বিজিবি সার্বক্ষণিক কিন্তু এই বিষয়গুলো দেখাশোনা করছেন। এবং বিজিবি আমাদেরকে আরো একটি তথ্য জানিয়েছেন যে মূলত বিএসএফ এর সহযোগিতায় বিএসএফ সহযোগিতা করছে বলেই এই কাজটি চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। অন্যদিকে এই কাজটি যদি কোনো কারণে না হয়, এখানকার স্থানীয় বাসিন্দাদের আসলে একটি আতঙ্কের মধ্যে যেমন থাকতে হবে, তেমনি একটি অনিশ্চিত ভবিষ্যৎ তো অবশ্যই থেকেই যায়। আর সবকিছু মিলে আমার কাছে আজকে আমরা পরশুরাম উপজেলার
মির্জানগর ইউনিয়নের নিচ কালিকাপুরের যেই বেড়িবাঁধ অর্থাৎ বল্লারমুখর যে বেড়িবাঁধ ভারত সীমান্ত ঘেঁষা বাংলাদেশ সীমান্তে যে বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে, আর সেই বেড়িবাঁধ থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।